আমার সাহাবী, তুমি তো মাত্র বিন্দু পরিমাণ তোমার মার ঋণ আদায় করেছ। তুমি যদি সারাদিন এভাবে তোমার মাকে কাঁধে নিয়া খানায় কাবা তওয়াফ করো, তুমি যে একদিন তোমার মার কাছ থেকে দুধ পান করেছ, একদিন দুধের ঋণ পরিশোধ হবে না। ইমামে শাফি রহমাতুল্লাহ আলাইহি কত বড় বুজুর্গ, কত বড় আল্লাহওয়ালা। 4টা মাযহাবের ভিতরে একটা মাযহাবের ইমাম। ইমামে শাফি রহমাতুল্লাহ আলাইহি ফিকহ নিয়ে ব্যস্ত থাকতেন, মাসাইল নিয়ে ব্যস্ত থাকতেন। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি ছাত্র পড়াইতেন, হাদিস পড়াইতেন। ইমামে শাফি রহমাতুল্লাহ আলাইহির মা বেশিরভাগই অসুস্থ থাকতেন। ইমামে শাফি রহমাতুল্লাহ আলাইহি রাতের বেলা মাদ্রাসার যাবতীয় কাজ আঞ্জাম দিয়া বাড়িতে গিয়া দেখে মা অসুস্থ। মায়ের পাশে বৈশা মার পাগুলো টিপতেছে আর বলতেছে, মা একটা সময় পাগুলো কত টান টান ছিল, এখন সব শীতল শুক্তির মতো হয়ে গেছে। ইমামে শাফি রহমাতুল্লাহ আলাইহি তার পায়ের মধ্যে, তার লানের মধ্যে মার পাটা এনে টিপতেছে আর মাঝে মাঝে মায়ের পায়ের তলায় চুমা খাইতেছে। ইমামে শাফি রহমাতুল্লাহ আলাইহির মা তো দেখে ফেলেছে, আমার এত বড় সন্তান, আমার এত বড় আলেম, এত বড় ফকিহ, এত বড় মুহাদ্দিস, যেই সন্তান জবান দিয়ে কোরআন পড়ে, যেই সন্তান জবান দিয়া হাদিস পড়ে, ওই সন্তান আমি মায়ের পায়ে চুমা খাইছে। ইমামে শাফি রহমাতুল্লাহ আলাইহির মা ডাক দিয়ে কয়, ও বাবা শাফি, তোমার জবান বড় দামি, তোমার জবান বড় দামি, তুমি কেন তোমার এই জবান দ্বারা আমি মায়ের তলার মধ্যে চুমা খাইলা? ইমামে শাফি রহমাতুল্লাহ আলাইহি চোখের পানি ছেড়ে কান্নার আওয়াজ দিয়ে কয়, ও মা, ও মা, আমি আপনার পায়ের তলা চুমা খাই নাই, আমি আমার জান্নাতে চুমা খাইছি, আমি আমার জান্নাতে চুমা খাইয়ে দেখছি। আমার জান্নাতটা মিষ্টি না তিতা, আমার জান্নাতটা কেমন? মুজাজ মোহতারাম হাজরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামিনা, মায়ের পায়ের তলে সন্তানের বেহেশত। ইমামে শাফি রহমাতুল্লাহ আলাইহি তার মায়ের পায়ের নিচে চুমা দিয়ে বলে যে, আমি দেখেছি আমার জান্নাতটা তিতা না মিষ্টি, আমার জান্নাতের স্বাদটা কেমন। হে দুনিয়ার মুসলমান, আল্লাহর গোলাম, তুমি কোন বাজারে গিয়ে চুমা খাও? তুমি কোন বাজারে গিয়ে চুমা খাও? তুমি কোন বাবার পায়ের নিচে চুমা খাও? তুমি পীর চিনলা না, বুজুর্গ চিনলা না, আল্লাহওয়ালা চিনলা না, তোমার ঘরেই যে বড় পীর বসা। এজন্য মুসলমান, আমি আপনাদেরকে বলি, যদি পারেন 200 টাকা কমলা নিয়ে মার দরবারে যাইবেন, এক কোষ কমলা যদি মার মুখের মধ্যে উঠে দিতে পারেন, মা তো মুখ দিয়েও মা তো ছুলে ছুলে খেতে পারে। তারপরও বললেন, মা, আপনি তো নিজ হাতে আমাকে 7টা বছর পর্যন্ত খাওয়াই দিলেন, আমি তো একটা দিন খাইতে পারি নাই, আজকে আমি ছুলে ছুলে দেই আর আপনি খান। মা, দুধের দাবি ছেড়ে দেন, আমাকে মাফ করে দেন, খোদার কসম তোমার মা খুশি হয়ে যাবে। তোমার মা আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ আমার সন্তানকে দুনিয়া এবং পরকাল উপকালে শান্তি দান করেন। কথা বলেন ঠিক কিনা? হে দুনিয়ার মুসলমান, আল্লাহর গোলাম, তোমার জিন্দেগিতে কত ইতিহাস পাওয়া যায়, তোমার আমার জিন্দেগিতে কত চিত্র পাওয়া যায়। তুমি তোমার বন্ধুর মুখে খাবার উঠাই দিলা, তুমি তোমার বান্ধবীর মুখে খাবার উঠাই দিলা, তুমি তোমার বিবির মুখে খাবার উঠাই দিয়েছ।
এ দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম, তোমার জিন্দেগিতে কি এমন একটা চিত্র পাওয়া যায় যে তুমি তোমার দুঃখিনী মার মুখের মধ্যে এক লোকমা খাবার উঠিয়ে দিয়েছ? পৃথিবীর কোন সন্তান যদি মার মুখের মধ্যে এক লোকমা খাবার উঠাই দিত, মা খুশির ঠেলায় চোখের পানি ছেড়ে দিত আর বলতো, সন্তান, আজকে তুই যেভাবে আমার মুখে খাবার উঠে দিলি, ছোট সময় আমিও তোকে সেভাবে খাবার দিতাম। তুই খাইতে চাইতি না, আমি তার পিছনে দৌড়ে 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 তোরে খাবার দিতাম। কথা বলো ঠিক কিনা? হ্যাঁ দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম, এজন্য পিতামাতার সাথে ভালো ব্যবহার করতে হবে, নম্র আচরণ করতে হবে, ভদ্র আচরণ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর কোন পীর ফকির ওলি আউলিয়া কুতুব গাউসের পাওয়ার নিচে আল্লাহ জান্নাত রাখে নাই, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন একজন মার পায়ের নিচে 10টা দুনিয়ার সমান একটা জান্নাত রেখেছে। কথা বলো ঠিক কিনা? এজন্য মুসলমান মাঝে মাঝে মার কাছে যাইবেন। হয়তো মার চেহারাটা আপনার কাছে ভালো লাগবে না, এরকম চিরাপাড়া কাপড় পরিহিত একজন মা, দুর্বল একজন মার পায়ের নিচে আল্লাহ তাআলা রব্বুল আলামিন 10টা দুনিয়ার সমান একটা জান্নাত রিজার্ভ রেখেছি। এ মুসলমান, তুমি জান্নাতে যে দরজা দিয়ে প্রবেশ করবা ওই দরজার নাম মা। এজন্য মুসলমান, তুমি যদি হায়াত বাড়াতে চাও পিতামাতার খেদমত করো, তুমি যদি পৃথিবীতে সম্মান বাড়াতে চাও পিতামাতার খেদমত করো, যদি তুমি পৃথিবীতে মালের মধ্যে বরকত পেতে চাও তাহলে পিতামাতার খেদমত করা। মাঝে মাঝে পিতামাতার কাছে যাবেন, পিতামাতার চেহারা দিয়ে তাকাবেন। আল্লাহর পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর কোন সন্তান যদি মা বাবার চেহারার দিকে একবার সুদৃষ্টি দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে 10টা দুনিয়ার সমান একটা জান্নাত রেখে দেয়, একটা কবুল হজের সব রেখে দেয়। কত হাজী সাহেব একবার দুইবার 10 বার হজ করে লক্ষ লক্ষ টাকা ফালাইয়া হজ করে, কিন্তু তার হজ কবুল হয় কি হয় না সন্দেহের মধ্যে আছে। কিন্তু তোমাদের মা বাবা হলো তোমার জন্য জিন্দায়ে কাবা। আল্লাহর পয়গম্বর বলেন, পৃথিবীর কোন সন্তান যদি তার মা বাবার চেহারার দিকে একবার সুদৃষ্টি দিয়ে তাকায়, রহমতের দৃষ্টি দিয়ে তাকায়, আল্লাহর পয়গম্বর বলেন প্রতিটি দৃষ্টির বিনিময়ে একটা করে কবুল হজের সব তোমার আমলনামার মধ্যে আল্লাহ রেখে দেয়। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, পৃথিবীর কোন সন্তান যদি তার মার চেহারার মধ্যে প্রতিদিন 100 বার রহমতের দৃষ্টি দিয়ে তাকায়, তার আমলনামার মধ্যে কি 100টা কবুল হজের সওয়াব হবে? আল্লাহর পয়গম্বর বললেন, না মা, হে আমার সাহাবায়ে কেরাম, পৃথিবীর কোন সন্তান যদি তার মা বাবার চেহারার দিকে দৈনিক 100 বার রহমতের দৃষ্টি দেয়, তার আমলনামার মধ্যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন 100টা কবুল হজের সওয়াব রেখে দিবে। এক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের ময়দানে একজন যুবক যুবতীদের নামে শত শত কবুল হজের সওয়াব রাখা থাকবে। আল্লাহ তাআলা যখন বান্দাকে আমলনামাটা দিবে, আয় বান্দা বলবে, আল্লাহ এরকম ভাবে আমি তো কোনোদিন হজ করি নাই, এই হজের আমলনামা কোথায় থেকে আসলো? আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলবেন, তুমি ঠিকই বলেছ, এরকম ভাবে তুমি কোনোদিন হজ করো নাই, কিন্তু আমার নবীর মাধ্যমে আমি ঘোষণা দিয়ে দিয়েছিলাম
পৃথিবীর কোন সন্তান যদি তার মা বাবার চেহারার দিকে একবার রহমতের দৃষ্টি দিয়ে তাকায়,